আমার নবীকে হযরত বিলাল কি বলে ডাকবে? ওখানে যে দাঁড়ায় বলবে নবী তাড়াতাড়ি করে আসেন, নামাজের সময় চলে যাক না, সেটাও তো আমার নবীকে বলা সম্ভব না। কারণ যেই নবী আমাদেরকে নামাজ শিখাইলেন সেই নবীরে কেমন করে নামাজের দাওয়াত দেব না, সেটাও তো বলা সম্ভব না। নবী যে বলবো হুজুর ঘুম থেকে ওঠেন, তাও তো বলা সম্ভব না। কারণ আমার রাহমাতুল লিল আলামিনের চোখ ঘুমায়, কিন্তু নবীর কলব ঘুমায় না। রাহমাতুল লিল আলামিনকে ডাকা যায় না। হযরত বিলাল নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি বলে আমার নবীকে ডাক দিবেন? হঠাৎ করে দরজার কাছে মুখ লাগাইয়া দিয়া নতুন একটা শব্দ বের হয়ে গেল। হযরত বিলাল দিকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করেন, যদি ঘুম থেকে নবীকে না ওঠেন, আরেকবার জোরে করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বিলাল টের পাইলেন নবী ঘুম থেকে উঠে গেছেন, চলে আসছেন। হযরত বিলাল, ও মুসলমান রে, আদব বুঝাইতে চায় আমার নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ আদবওয়ালা হিসেবে চলতেন, নবীর সাথে কেমন করে আদবওয়ালা হয়ে সাহাবায়ে কেরাম চলতেন। নবীর ঘুম থেকে উঠাবে, কেমন করে উঠাবে জানো না? পরিবার সামনে দাঁড়ায় বলে, ঘুম থেকে নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো। নবীজির ঘুম থেকে ডাকা হয়নি, কথা বলেন না। আবার নবীজি আওয়াজ কানের মধ্যে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তে চলে আসলেন, ফজরের নামাজ। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমাকে কে ডাকতে গিয়েছিল? হযরত বিলাল বড় ভয়ে ভয়ে দাঁড়িয়েছেন, চেহারাটা লাল হয়ে গিয়েছে। হযরত বিলাল চোখ দিয়ে হযরত বিলালের পানি পড়তেছে, দাঁড়িয়েছেন। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গিয়েছিলাম, তবে যাইতে চাই না, আমার অন্যান্য সাহাবীরা জোর করে আপনার কাছে পাঠিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল গেছো ভালো কথা, কোনো অসুবিধা নাই, তবে নতুন শব্দ দুইটা কই পাইলা? মনে রাখবেন, এই দিন পর্যন্ত ফজরের আযানে এই শব্দ দুইটা ছিল না। হযরত বিলাল দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনার দরজার সামনে যখন দাঁড়াইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি রাহমাতুল লিল আলামিনকে কি বলে ডাক দেব। হুজুর নামাজ পড়তে আসেন, এটাও বলা যাবে না। ঘুম থেকে জাগেন, এটাও বলা বেয়াদবি। হুজুর নামাজের সময় চলে যায়, এটাও বলা বেয়াদবি। আমার নবীর সাথে কি বলে ডাকবো? তারপরে আল্লাহ তাআলা আমার ব্রেইনে কথাটা ঢেলে দিয়েছে। হায়রে, আমিও আপনার সামনে দাঁড়ায় বললাম, পয়গম্বর ঘুম থেকে নামাজ ভালো। আমার নবী ডাকবে, বিলাল যেহেতু আল্লাহ তাআলা তোমার ব্রেইনে কথাটা ঢেলে দিয়েছে, আগামীকাল থেকে প্রতিদিন ফজরের নামাজের সময় এই দুইটা কথা আযানে পড়ায় নিবা। আদবওয়ালা জিন্দেগির দাওয়াত, বেয়াদবি জিন্দেগির কোনো দাম নাই। কথা বলেন না। কোরআনওয়ালা জিন্দেগির দাওয়াত, ইসলামওয়ালা জিন্দেগির দাওয়াত, বেঈমানের জিন্দেগির কোনো দাম নাই, গুনাহগারের জিন্দেগির কোনো দাম নাই। ঈমানওয়ালা জিন্দেগির দাম, নামাজি জিন্দেগির দাম, কোরআনওয়ালা জিন্দেগির দাম, আমলওয়ালা জিন্দেগির দাম, নেক আমলওয়ালা জিন্দেগির দাম। গুনাহওয়ালা জিন্দেগির কোনো দাম নাই। মনে করতে পারো দুনিয়ার টাকাওয়ালারা বড় বড় পাওয়ার নিয়ে চলে, খোদার কসম পাওয়ার যদিও থাকে, কিন্তু কখনো পরিস্থিতি এমন হয় দুপুরে খানা পাকানো থাকলেও না খাইয়া পড়াতে হয়।